বন্ধুরা, আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে শনিবার আর এখন বাজছে সকাল 8:30 মতো। তো ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদার প্রচণ্ড খারাপ। রাত্রেই ঘুমোতে যাওয়ার আগে দেখেছি যে একটু বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি শুরু হয়েছিল, এখন দেখছি একদম মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। আর কি ঠান্ডা লাগছে, মানে ওয়েদারটা একদমই ভালো লাগছে না ঘুম থেকে উঠে। একে তো শীতকাল, তার মধ্যে আবার এরকম ওয়েদার। তো যাই হোক, আজকে ছেলে স্কুল ছিল না বলে একটু দেরি করে উঠেছি, 7টার দিকে। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত তরকারি কেটে নিয়েছি, আজকে নিরামিষ, সেই সমস্ত করে নিয়েছি। এখন চা বসাবো, চা করব, তারপরে রান্না বান্না শুরু করব। তো দাঁড়াও, তোমাদেরকে আগে ওয়েদারটা দেখাই একটু বাইরে গিয়ে। এই দেখো বাইরেটা কি বাজে একটা ওয়েদার দিয়েছে। কে বলবে যে এখন পৌষ মাস? পুরো মনে হচ্ছে যেন এখন মানে আষাঢ় মাস। সেই মানে বৃষ্টি ভেজা রাস্তা, সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। এই রকম ওয়েদারে কি বলো তো, তুমি যে শুয়ে বসে থাকবে, হাতের কাছে মুখের কাছে কেউ খাবার এনে দেবে, তাহলে বেশ ভালো। এই ওয়েদারে কি আর কাজ করতে মন চায়? মনে হচ্ছে একটা মানে গল্পের বই থাকতো দারুণ, আর লেপ মুড়ি দিয়ে বসে সে গল্পের বই পড়তাম। কিন্তু সে কি আর উপায় বলো? আমাদের সংসারে এখন কাজ করতে করতেই সারাদিন চলে যাবে। তো এখানে আমি তরকারিগুলো দেখো ঘুম থেকে উঠে কেটে নিয়েছি। ফুলকপি আলুর তরকারি হবে, বাঁধাকপির তরকারি হবে, আর বিট ভাজবো। বিট ভাজা খেতে না ভীষণই ভালো হয়। তো নিরামিষে পেঁয়াজ দিলে আরও বেশি ভালো লাগে খেতে। তো চলো, এই যে গ্যাসটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন রান্নাটা বসাবো। আর এই যে হাঁড়িতে চাল ভিজিয়ে রেখেছি। এই চালটা না ভিজিয়ে না রাখলে মানে হতে ভীষণ সময় লাগে, সে কারণে অনেকক্ষণ আগে এটাকে ভিজিয়ে দিয়েছি। একদিকে বসিয়ে দিয়েছি চা, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। আজকে তো সমস্ত নিরামিষ রান্নাবান্না। আর নিরামিষের দিনে দেখবে বেশি রান্না করতে হয়। মানে যেদিনকে মাছ হয় বা মাংস হয় সেদিনকে দেখবে এত কিছু লাগে না, কিন্তু নিরামিষে একটু ডাল ভাজা তরকারি এগুলো না হলে না খাওয়াও যায় না। আমার তো নিরামিষের দিন একটু চাটনি হলে যেন মনে হয় ভালো হয়। তো আজকে একটু চাটনি করারও ইচ্ছা আছে। তারপর ধরো, আমার ছেলে নিরামিষ হলেই একটু পাঁপড় ভাজা এগুলো পছন্দ করে। তো এইভাবেই অনেক কিছু রান্নাবান্না করব আজকে। তো এদিকে চাটা হচ্ছে। এখন একটু কড়া করে দুধ চা করলেও ভালো হতো, কিন্তু যাক, বসিয়ে দিয়েছি। এখন এই লিকার চাটাই খেয়ে নিই, পরে একটু দুধ চা করে নেব। জানলা দিয়ে তাই ওয়েদারটা দেখছিলাম। আমার এই গ্যাসের পাশেই জানলাটা, তো জানলা দিয়ে একদম রাস্তা দেখা যায়। রান্না করতে থাকি আর বাইরেটা দেখতে থাকি। হয়ে এসেছে চাটা, চলো মাকে দিয়ে আসি। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না শুরু করে দিয়েছি। তো বিট ভাজা করছি। বিট ভাজা খেতে আমার তো খুব ভালো লাগে, নিরামিষ না হলে এর সাথে একটু পেঁয়াজ দিলে কিন্তু আরও ভালো হয়। আমার ছেলে তো মোটেই এসব খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। তো রান্নাবান্না চলছে। একটু আগে ছেলে উঠলো। ও উঠে ওর মানে দাবি হচ্ছে একটু গরম গরম ওকে ম্যাগি করে দিতে। তো সেটাই ওর জন্য বসিয়েছি। রান্না এখনও পুরো কমপ্লিট হয়নি, ওকে ম্যাগিটা করে দিই, আমরাও জলখাবারটা খেয়ে নিই, তারপরে বাকি রান্না কমপ্লিট করব। আজকে ভেবেছিলাম ম্যাগি দিয়েও একটু চাউমিন করে দেবো ওকে, এই রকম স্যুপের মতো না করে, কিন্তু ছেলে বলছে এই রকমভাবেই খাবে। ও আবার ওই রকম ম্যাগিটাকে চাউমিনের মতো করে দিলে অতটা খেতে চায় না। এই যে ঝোল ঝোল ম্যাগিটা করে দিই, তো এটা খেতেই বেশি পছন্দ করে। তো এই যে ওকে এখানে দিয়ে দিয়েছি খেতে। আর আমাদের জন্য বসিয়েছি একটু চা, দুধ চা করব একটু। দেখো, কড়া করে একটু দুধ চা করব। ওদিকে বেলাও হয়ে গেছে, মাকে একটু খেতে দিয়ে দিই, তারপরে আমার যা যা রান্নার আর বাকি আছে সেগুলো কমপ্লিট করব। আর এই যে মা এখানে বারান্দায় বসে খাওয়া দাওয়া করছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে কি কি রান্না করেছি দেখাই। এখানে আছে বিট ভাজা, এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি, আর করেছি হচ্ছে তোমার বড়ি ভাজা। বড়ি ভাজা করেছি, এতটা কমপ্লিট হয়েছে। আর এখানে হচ্ছে তোমার মুগের ডাল। খাওয়ার আগে খালি একটু পাঁপড় ভাজবো, তাহলেই হয়ে যাবে। তো রান্নাবান্না হলো। এবার ঘরের যা যা বাকি কাজকর্ম রয়েছে সেগুলো করে ফেলবো চটপট করে।
বাজছে বিকেল 4:30 মতো, আর ওয়েদার তো মারাত্মক খারাপ। সেই সকাল থেকেই ধরো বৃষ্টি হচ্ছে এখানে। আর তার মধ্যে দেখো আমি রেডি হয়েছি, বেরোবো, কিছু কেনাকাটার আছে। কারণ কারণটা কি সেটা পরে তোমাদেরকে বলবো। আর না হলে এইরকম ওয়েদারে সত্যি কথাই কি বলো তো, বাড়ি থেকে বেরোতে একদমই ইচ্ছে করে না। মনে হয় যে ঘরে থাকি, লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়ি। কিন্তু কিছু করার নেই, বেরোতেই হবে, কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে। তো অটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে ট্রেন্ডসে। ট্রেন্ডসে কালেকশনগুলো কীরকম আছে দেখি, ওখানে যদি পছন্দ হয় তাহলে ওখানেই নিয়ে নেব। পৌঁছে গেছি আমি, দেখো, চলো ভেতরে যাই। ভেতরে এসে আমি তো পুরো আর কি অবাক হয়ে গেছি, এত দারুণ দারুণ শীতের জিনিস নেমেছে, কি বলবো তোমাদের। জ্যাকেটগুলো দেখো কি ভালো লাগছে। আমি ৪-৫ দিন আগে এসেছিলাম, তখন কিন্তু এত কালেকশন ছিল না। আজকে দেখছি নতুন নতুন অনেক কিছু আর কি রয়েছে। সবই ভালো লাগছে আর সবই মনে হচ্ছে নিয়ে নিই। দেখো এই সোয়েটারটা কি দারুণ দেখতে। দামগুলোও কিন্তু বেশ ভালো। মানে যেটাই পছন্দ হচ্ছে সেটাই দেখছি ভীষণ রেঞ্জ, মানে আর কি রেঞ্জের। আর এইটা দেখো, আমাদের এখানে তো অত ঠান্ডা পড়ে না, সেই কারণে এগুলো নিয়ে মানে কি বলো তো, সেই যখন ঠান্ডার দেশে তুমি যাবে সেইখানে লাগবে। আমাদের কলকাতায় এই মানে এত ঠান্ডা পড়ে না এগুলো পরার মতো, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। কিন্তু আমি যেটা নিতে এসেছি সেইটা এখন দেখব। এই দেখো, এই উপরের আমি গেঞ্জিটা আর কি ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে। কেমন লাগছে বলো তো বন্ধুরা? আমার তো এটা বেশ পছন্দ হয়েছে, ভাবছি এটা নেব। সাথে অনেক কিছু নিয়ে এসেছি ট্রায়াল দেওয়ার জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত কি নেওয়া যায়। আমার কেনাকাটা হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি ট্রেন্ডস থেকে। এখন বাড়ি যাব সোজা। বাড়ি যাওয়ার আগে অবশ্য কিছু আরও ঘরের জিনিস কেনার আছে, সেগুলো কিনে নেব। তো চলো দেখি সামনে অটো পাই কিনা। মাত্র ফিরলাম, আর ফিরেই সন্ধে চাললাম। আর আসার পথে আবার কিছু জিনিস কেনার ছিল, ঠিক আছে, সেইগুলো কিনে ফিরলাম। বাপরে, রাস্তা পুরো জলের। এখানে তো একটু বৃষ্টি হলে কাদা হয়ে যায়, তো পুরো কাদায় ভর্তি রাস্তা। ভাবো এই শীতকালের দিনে পুরো মনে হচ্ছে বর্ষাকালের ওয়েদার, সেই কাদা প্যাচপ্যাচে রাস্তা দিয়ে হেঁটে এলাম। ফেরার সময় কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনলাম। একটা তেল নেওয়ার ছিল, তারপর তোমার এই যে বেসন, ঝুরি ভাজা, এই ঝুরি ভাজাটা খেতে আমার মা খুব ভালোবাসে, ঝুরি ভাজা নিলাম, বেসন নিলাম। এখানে ওই মুদিখানারই টুকটাক জিনিস আছে। আর এই যে এই বড়িটা, এই বড়ি ভাজা খেতে আমার মা খুব ভালোবাসে, আজকেও করেছিলাম শনিবার দিনকে, তো এই বড়িটা বেশি করে কিনে আনলাম। আর একটা জিনিস কিনেছি, দেখো এই যে তিল। আমি কোনোদিনও তিলের বড়া খাইনি, মা বলল তিলের বড়া নাকি খেতে খুব ভালো হয়, তো সেই কারণে নিয়ে আসলাম, করে দেখব কেমন হয় খেতে। আরও এখানে সব টুকটাক জিনিস আছে। এখানে 3 কাপ চা করে নিয়েছি, চাটা নিয়ে এখন ছেলেকে পড়াতে বসাবো। এখন 7:30 মতো বাজছে, 9:30 পর্যন্ত ছেলেকে পড়াবো, তারপর রান্নাবান্না করব। এই সময়টা ছেলেকে নিয়ে একটু না বসলে না, নিজে একা একা কিছুতেই ঠিক করে পড়াশোনাটা করতে চায় না। তো যতই কাজকর্ম থাকুক না কেন, চেষ্টা করি এই সন্ধেটা ফ্রি রাখার, যাতে ওকে সময়টা দিতে পারি। তো চলো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।